ঘটনাটা ঘটেছিল একটি সাধারণ সন্ধ্যায়, একটি সাধারণ গ্রামে। নিখোঁজ হওয়া ছেলেটির নাম ছিল রাফি। বয়স মাত্র 22 বছর। সে স্থানীয় দোকানে একটি কাজ করত। সেদিন সন্ধ্যা 9টার দিকে রাফি তার মাকে বলেছিল, মা, একটু বন্ধুর সাথে দেখা করে আসছি, 10টার আগেই ফিরে আসব। কিন্তু সেই একটুখানি ফিরে আসব এই কথাটাই ছিল তার জীবনের শেষ কথা। রাত 10টা বাজে, 11টা বাজে, কিন্তু রাফি আর ফেরে না। পরিবার প্রথমে ভেবেছিল হয়তো বন্ধুর বাড়িতেই থেকে গেছে, কিন্তু রাত 12টার পরে যখন রাফির ফোন বন্ধ পাওয়া যায়, তখনই শুরু হয় দুশ্চিন্তা। পরদিন গ্রাম জুড়ে খোঁজ শুরু হয়। বন্ধুদের জিজ্ঞেস করা হয়, কিন্তু সবাই একটাই কথা বলে, রাফি আমাদের সাথে আসেনি। সবচাইতে ভয়ঙ্কর বিষয় ছিল, শেষবার রাফিকে একটি নির্জন রাস্তায় দেখা গিয়েছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায় সে একা হেঁটে যাচ্ছিল। হঠাৎ ক্যামেরার ফ্রেম থেকে সে হারিয়ে যায়। এরপর কোনো চিৎকার, কোনো সংঘর্ষ, কোনো দাগ, কিছুই পাওয়া যায়নি। পরিবার থানায় জিডি করে, পুলিশও তদন্ত শুরু করে। কিন্তু 7 দিন, 15 দিন বা 1 মাস পার হয়ে যায়, আজও রাফির কোনো খোঁজ নেই। সবচাইতে রহস্যজনক বিষয় হলো, রাফির ফোন নাম্বার থেকে নিখোঁজের 3 দিন পর একটি খালি কল এসেছিল তার মায়ের ফোনে। কল ধরতেই শুধু বাতাসের শব্দ, তারপরে লাইন কেটে যায়। প্রশ্ন আজও রয়ে গেছে, রাফি কি জীবিত, নাকি এই নিখোঁজের পিছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর সত্য?